বন্ধুরা, আমি জানি তোমরা খুব ভালোভাবে ডিম রান্না করতে পারো আর তোমাদের রান্নাটাও ভীষণ সুস্বাদু হয়। কিন্তু আমি আমার রান্নাঘরে কিভাবে একটু সময় বাঁচিয়ে ডিমটা রান্না করে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে একটা ডিমের রেসিপি শেয়ার করে নেব। প্রথমেই দেখো, আলুগুলো কেটে নিয়েছি। একটা আলু 4 টুকরো করে কেটেছি, খোসা সহ এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি। আর 4টে ডিম নিয়েছি। একটা অ্যালুমিনিয়ামের ডিশে আলু আর ডিম নিয়েছি, সেই সঙ্গে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। গ্যাস ওভেন অন করে নিলাম। এই গ্যাস ওভেনেই ওই আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিম আর আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন দেখো, এই আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে ডিম আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, সেই জন্যই কত সহজে দেখো আলুর খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। এই একইভাবে এখানে আমি ডিমগুলোও ছাড়িয়ে নেব। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এখানে দেখো, আলু আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিমের গায়ে ছুরি দিয়ে হালকা করে কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে কি হবে বলো তো, ডিমের ভেতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর এটা খেতেও খুব ভালো লাগবে। এখানে দেখো, এক এক করে সবগুলো ডিমের গায়ে আমি কাট লাগিয়ে নিলাম। এদিকে আমি কতকগুলো মশলা রেডি করে নিয়েছি। হাফ চামচের মতো আদা বাটা নিয়েছি, হাফ চামচের মতো রসুন বাটা নিয়েছি, 5-6টা শুকনো লঙ্কা বাটা নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এই গুঁড়ো মশলার মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। এখন একটা চামচ নেব আর এই চামচের সাহায্যেই গুঁড়ো মশলাটা জলের সঙ্গে ভালোভাবে গুলে নেব। রান্নার আগে এইভাবে গুঁড়ো মশলা জলে গুলে নিলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখানে দেখো, গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এই তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে সর্ষের তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যেই এক এক করে ডিমগুলো ছেড়ে দেব। দেখো, এখানে ভাজার জন্য এক এক করে ডিমগুলো ছেড়ে দিলাম। এখানে এই ডিম খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। ডিম বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, খেতে অতটাও ভালো লাগে না। সেই জন্য এখানে আমি ডিমগুলো হালকা ভেজে নেব। এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। এক এক করে সবগুলো ডিম আমি নামিয়ে নিয়েছি। এবার এই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। জিরেটা হালকা ভেজে নেব। 10-15 সেকেন্ডের মতো এখানে আমি এই জিরে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। দেখো, এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে এই পেঁয়াজ বেশি সময় নিয়ে ভাজবো না, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো অ্যাড করে দেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এখন সেদ্ধ করা আলুগুলো অ্যাড করে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো পেঁয়াজ আর তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। আলুগুলো 2-3 মিনিটের মতো এখানে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দেব। এই পর্যায়ে এসে আলুর মধ্যে রসুন বাটা অ্যাড করে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা বাটা। একটু নেড়ে চেড়ে নেব। বাটা মশলাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। এখানে এই আদা রসুন আর শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। লবণ সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সব কিছু একসঙ্গে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আদা রসুন আর শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে এসে এর মধ্যেই আমি যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। দেখো, এখানে জলে গুলে রাখা মশলার মিশ্রণটা অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। দেখো, এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-6 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো, এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যেই টমেটো কুচি অ্যাড করে দেব। এখানে টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। টমেটো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখো, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। টমেটো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে এর মধ্যেই ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। ডিম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। মশলার সঙ্গে এই ডিমগুলো এখানে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। দেখো, এখানে ডিম দিয়ে মশলার সঙ্গে ডিমগুলো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ঝোলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝোল রাখবে সেই হিসাবে জলটা দেবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এই সময় 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য, আর একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। চিনি দিয়েছি এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিকমতো আসবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। রান্নাটা এখানে আমার প্রায় রেডি হয়ে এসেছে। এই সময় এর মধ্যে 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিও। গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নেব। রান্নাটা এখানে আমার রেডি হয়ে গেছে। 1 মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব।
তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো এখানে 1 মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। ডিম আলুর রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।